মসজিদে ইফতারি দিতে হবে, সে আয়োজনই চলছে। প্রতি বছর রোজার একটি দিনে আমাদের পরিবার থেকে ইফতারের আয়োজন করা হয়। প্রথম তারাবির রাতে সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয় কার কোন দিন ইফতারি পড়বে। সেই হিসাবে আমাদেরকে এই ৩রা রমজান দায়িত্ব দেওয়া হয়েছে ইফতারি দেওয়ার জন্য। আয়োজন বেশ স্বল্প পরিসরে করা হচ্ছে। আমরা এই এলাকার স্থানীয় বাসিন্দা। আমাদের বাড়ির ২০০-৩০০ গজের মধ্যেই আরো ২-৩টা মসজিদ রয়েছে। নামাজে মুসল্লি যথেষ্ট পরিমাণেই হয়, কিন্তু খেয়াল করেছি ইফতারির সময় রোজাদারের সংখ্যা বেশ কম থাকে। ১৫০ লোকের আয়োজন করা হচ্ছে। আমাদের হিসাব মতে ইফতারিতে হয়তো ৭০-৮০ জন লোক আসবে। এর বাইরে কিছু ইফতারি আমাদের চাচাদের বাসায়, আমাদের কয়েক ঘর ভাড়াটি আছে তাদের বাসায় দিতে হবে। আমাদের বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে একটা ফাঁকা জায়গা আছে। যে কোনো রান্নার আয়োজন আমরা এই জায়গাতেই করি। বরাবরের মতো আজকে রান্নার দায়িত্বে আছে আমাদের এক চাচা আকরাম চৌধুরী। ওনার রান্নার হাত বেশ ভালো। সহকারী হিসেবে আছে আমাদের মিঠু। এই জাতীয় কাজ মিঠু খুব উৎসাহের সাথেই করে, বিনা পারিশ্রমিকে। রান্না প্রায় শেষের পথে, আর ১০-১৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। রান্না শেষে এখন বিভিন্ন বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। এই কাজটি মিঠুর ঘাড়েই পড়েছে। মিঠু প্রত্যেকটা বাড়িতে দিয়ে আসবে এবং এই কাজটি সে নিখুঁতভাবেই করে আসবে।
এখন ইফতারি মসজিদে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। যাদের দেখতে পাচ্ছেন প্রতি বছর এরাই ইফতারি খাওয়ানোর দায়িত্ব পালন করে থাকে মসজিদে নিয়ে। আমাদের বাড়ির পাশের যে পুকুর তার ওই পাড়েই মসজিদ। এটা আমাদের পারিবারিক মসজিদ। এই মসজিদটি মিয়াবাড়ি মসজিদ হিসেবেই পরিচিত। মসজিদের সামনে চলে এসেছি, বলতে গেলে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে মসজিদের সামনে চলে আসলাম। এখন বিকেল 5:15। মুসল্লিরা আসা শুরু করেনি। আমরা তাদের জন্য অপেক্ষা করব। ওনারা আসার পরেই আমরা খিচুড়ি গরম গরম থালায় বাড়তে থাকবো। আসলে ঠান্ডা হয়ে গেলে খিচুড়ি ভালো লাগে না। ভিতরের দৃশ্য আসলে ব্যক্তিগত কারণে দেখাচ্ছি না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।